রিমি, আজ আমি তোকে কিছু বলতে চাই, শুনবি? রিমি, আমি আমার জীবন সঙ্গী হিসাবে একজনকে বেছেছি। সোম নিজের জীবন সঙ্গী হিসাবে কাকে বেছে নিল? রিমিকে না কুমোদকে? জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। রিমি একা বাগানে বসে আছে, আর ঠিক সেই সময় সোম রিমির সাথে কথা বলার জন্য বাগানে আসে। রিমি, কি ব্যাপার, একা একা বাগানে বসে আছিস যে? আমি কোথায় একা একা বসে আছি, এই তো আমার সামনে তুই দাঁড়িয়ে আছিস, আয় বস। বসছি। রিমি, আজ আমি তোকে কিছু বলতে চাই, শুনবি? সোম, তুই কি বলতে চাস সেটা হয়তো আমি জানি, কিন্তু তোর মুখ থেকে শোনার জন্য এত বছর ধরে অপেক্ষা করছি। শেষ পর্যন্ত সেই সুন্দর মুহূর্তটা আমার জীবনে চলেই এলো। এই রিমি, রিমি, কি ভাবছিস মনে মনে? না না, তেমন কিছু না, বল তুই কি বলবি। রিমি, তুই আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিলি, আছিস আর সারা জীবন থাকবি। আমি জানি সোম। আচ্ছা, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে কবে থেকে শিখলি বলতো? সোজাসুজি বল না, যে তুই আমাকে তোর জীবনে ঠিক কিভাবে রাখতে চাস। একজন ভালো বন্ধু হিসেবে। কি, শুধু বন্ধু? আমি কি তোর জীবনে শুধু বন্ধু হয়েই ছিলাম? আমি তোকে কখনো মিথ্যে আশা দিইনি রিমি। হ্যাঁ, তুই আমাকে কখনোই মিথ্যে আশা দিসনি সোম। আমি তোর সাথে আমাদের ভবিষ্যৎ দেখেছিলাম। আচ্ছা, তাহলে কি তোর মনে? হ্যাঁ, আমার মনে তুই শুধু বন্ধু হয়ে আছিস, আর কুমুদিনী। থাক সোম, আমার যা বোঝার আমি বুঝে গেছি। এবার আমার পুতুলটা আমার এখান থেকে নিয়ে যাওয়াই উচিত। কিন্তু রিমি, আমি তো তোকে আমার জীবনে সবসময় পাশে রাখতে চাই, থাকবি না আমার পাশে? নিশ্চয়ই থাকবো সোম, কিন্তু এখন আমার এখান থেকে চলে যাওয়াই উচিত, না হলে কখন ভালো বন্ধু থেকে স্বার্থপর প্রেমিকা হয়ে যাব নিজেই বুঝতে পারবো না। তখন তোর, কুমুদ আর আমার তিনজনের জীবনই নষ্ট হয়ে যাবে রে। প্লিজ, আমাকে আর আটকাস না সোম। আমি কখনোই তোর পৃথিবী হতে চাইনি, তোর বিশাল পৃথিবীর এক অংশ হতে চেয়েছিলাম মাত্র। আর ধন্যবাদ তোর পৃথিবীতে আমাকে একটা সুন্দর অংশ দেওয়ার জন্য। রিমি, ও রিমি, কি করছো? কি হয়েছে কুমুদ, কিছু বলবেন? ওহো, আপনারা গল্প করছিলেন, আমি ডিস্টার্ব করে দিলাম। ঠিক আছে, আমি পরে আসবো, আপনারা কথা বলুন। তুমি তো অনেক আগেই এসে গেছো কুমুদ, আর ফিরে যেও না। তুমি কি বলতে চাইছো রিমি? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি একজনের পুরো পৃথিবী হয়ে গেছো, আর তুমি কিছুই বুঝতে পারছো না? যে জায়গাটা আমি এতগুলো বছরে গড়ে তুলতে পারিনি, সেই জায়গাটা তুমি নিমেষেই পেয়ে গেলে। তুমি সুন্দরী আর বুদ্ধিমতী হওয়ার পাশাপাশি ভাগ্যবতীও। মনের কথা মুখে আনতে বেশি দেরি করিস না সোম। কুমুদিনীকে তোর জীবন থেকে কখনো হারিয়ে ফেলিস না। ভালো থাকিস তোরা। সবটাই ধীরে ধীরে শেষ হয়ে গেল, কিন্তু তাও আমি সুখী, কারণ সোম কুমুদের সাথে সুখী, আর আমি তো ওকে সুখী দেখতেই চেয়েছিলাম। চল তুলি, এবার আমার সাথে চল। এখন থেকে তোর আর আমার মধ্যে কারোরই এই বাড়িতে কোনো জায়গা নেই। আজ থেকে তুই আমার সাথেই থাকবি। রিমি, ও রিমি, কি করছিস মা? ও রিমি মা, ব্যাগ গোছাচ্ছিস কেন? এই তো হলো কদিন এসেছিস, এখনই চলে যাবি? কাকিমা, আজ আমি একা যাচ্ছি না, আমি আমার পুতুলটাকে আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই বাড়িতে ওর আর কোনো জায়গা নেই। তুই এসব কি বলছিস রিমিমা? আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। কাকিমা, আমি তো সারা জীবন এই বাড়িতে আপনার মেয়ে হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যে হয়তো অন্য কিছুই লেখা আছে। আর আমার ভাগ্যে সারা জীবন এই বাড়িতে থাকা, সেটা হয়তো কখনোই লেখা নেই। ও রিমি, কি হয়েছে মা তোর? কে তোকে এই বাড়িতে থাকতে দেবে না? সোম না কুমুদিনী? না কাকিমা, আপনি প্লিজ ওদেরকে ভুল বুঝবেন না। ওদের কোনো দোষ নেই, যদি দোষ থেকেই থাকে তাহলে সেটা আমার। আমি যেভাবে সোমের জীবনে থাকতে চেয়েছিলাম, সেই জায়গাটা সোম অন্য কাউকে দিয়েছে। ও সুখী, তাই আমিও সুখী। আপনি আমায় কথা দিন যে আপনি সোমের সুখের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। আমি তোকে কথা দিচ্ছি রিমি, আমি তোদের কারোর সুখের পথে কোনো বাধা হয়ে দাঁড়াবো না রে মা। কিন্তু তুই আমার একটা কথা রাখ, তুই সোমকে ছেড়ে যাস না মা। কাকিমা, জোর করে অধিকার পাওয়া যায়, ভালোবাসা নয়। আর সোমের ভালোবাসা কুমোদ, আমি নই। রিমি, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? আমার এবার এখান থেকে যাওয়া উচিত কুমোদ। না রিমি,
প্লিজ সোমের জীবন থেকে যেও না। আমি সোমের অতীত না জেনে হয়তো অজান্তেই তোমাদের মাঝখানে ঢুকে পড়েছিলাম। যদি কারোর যাওয়া উচিত তাহলে সেটা আমার, তোমার নয়। প্লিজ রিমি, বোঝার চেষ্টা করো। কুমুদ, চোখের আড়াল হলে মনের আড়ালে যাওয়া যায় না। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকো, সোম তোমারই থাকবে। আর আমি তো সোমকে ছেড়ে যাচ্ছি না। ও আমাকে বন্ধুর জায়গা দিয়েছে, তাই ও যখন আমায় ডাকবে আমি নিশ্চয়ই আসবো। আমি এখানে কারোর জায়গা নিতে আসিনি, শুধু নিজের জায়গাটা আজ বুঝে নিলাম। রিমি, তুমি কিভাবে নিমেষে এত বছরে তিলে তিলে গড়ে তোলার স্বপ্নটাকে ভেঙে দিলে গো? কিভাবে পারলে রিমি? অনেক কষ্ট হলো কুমুদ, কিন্তু বাস্তবকে তো মানতে হবে বলো। আচ্ছা দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। এটা কি রিমি? একটা উপহার, যা আজকে সঠিক ঠিকানা পেল। আর একটা কথা বলি তোমায়, সোম বাইরে থেকে যতটা শক্ত, ভেতর থেকে ততটাই নরম। ও আঘাত পাক এরকম কাজ কখনোই করো না। আমার মতো হাজারটা রিমি এলেও তুমি কখনো সোমকে ছেড়ে যেও না, কারণ তুমি সোমের পৃথিবীর এক সুন্দর অংশ, যে অংশটা ছাড়া সোম অসম্পূর্ণ। রিমি, এই রিমি, অভিমান করে চলে যাচ্ছিস? না রে, তোদেরকে সুখী দেখে যাচ্ছি। আর আসবি না? ও মা, আসবো না কেন? এবার তোদের বিয়েতে আসবো, তোদের সাজানো সংসার দেখতে। কি রে, বিয়েতে আমায় নেমন্তন্ন করবি তো, না আমাকে ছাড়াই বিয়ে করে নিবি? তুই অবশ্য নেমন্তন্ন না করলেও আমি তোর বিয়েতে আসবো। রিমি, আমায় ক্ষমা করে দিস। ভালো থাকিস সোম, তোরা সবাই খুব ভালো থাকিস। আমি চলি, দেরি হয়ে যাচ্ছে। কাকিমা, এবার চলি। আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ রিমি, নিজের খেয়াল রাখিস মা। কুমুদ, নিজের খেয়াল রেখো, আর তার সাথে সাথে পুরো পরিবারের খেয়াল রেখো, কেমন? রিমি, আমি চেষ্টা করব। তুমি আবার এসো কিন্তু। হ্যাঁ কুমুদ, চলি রে। ভালো থাকিস তোরা। রিমি, আবার আসিস কিন্তু, আর নিজের খেয়াল রাখিস। ও রিমি, শোন মা, শোন, দাঁড়া। কুমুদ, আপনার হাতে ওটা কি? জানি না, রিমি এটা দিয়ে গেল। খুলে দেখুন। একটা চেইন। এটা তো রিমির। আমি ওর পুতুলের বিয়ের সময় ওকে এটা পরিয়েছিলাম, আর ও আমায় বলেছিল এটা ওর বিয়েতেও আমার হাত থেকে পরতে চায়। আই এম সরি রিমি, আমায় ক্ষমা করে দিস। সোম, নিজেকে সামলান। কুমুদ, এখানে একটু বসবেন? হ্যাঁ সোম। আজ থেকে এটা শুধু আপনার কুমুদিনী, আর কারো নয়। সোম, আজ আপনার হৃদয়ের কষ্ট আমি অনুভব করতে পারছি সোম। আমি রিমির এত বড় ত্যাগের আর আপনার ভালোবাসার সম্পূর্ণ সম্মান রাখবো। আপনি রাগী হন, মেজাজি হন, ভালো হন, খারাপ হন, তাও আজ থেকে আপনি শুধু কুমুদের। আমি কখনোই আপনাকে একা ছাড়বো না সোম। কথা দিলাম, আপনার জীবনের গল্পের এক সুন্দর অধ্যায় হবে এই কুমুদ। আজ রিমির চলে যাওয়ায় আবারও বোঝা গেল, ভালোবাসার অর্থ বেঁধে রাখা নয়। রিমি সত্যিই সোমকে খুব ভালোবাসে, তাই সোমের সুখে সুখী হয়ে সে সারা জীবনের জন্য সোম আর কুমুদের জীবন থেকে সরে গেল। সোম সত্যিই খুব ভাগ্যবান, তাই রিমির মতো একজন ভালো বন্ধু আর কুমুদের মতো একজন জীবন সঙ্গী সে তার জীবনে পেয়েছে। কিন্তু রিমির এইভাবে চলে যাওয়া সোমকে মেনে নিতে পারবে? আর কুমুদ, কুমুদ কি সত্যিই সারা জীবন সোমের পাশে থাকবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের আগামী পর্বগুলি অবশ্যই দেখতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী এপিসোডগুলি খুবই আকর্ষণীয় হতে চলেছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে আমরা জানতে পারবো সোম, কুমুদ আর রিমি এই তিনজনের জীবনে আর কি ঘটনা ঘটতে চলেছে। তাহলে পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরিবারের সকলের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের ভিডিওগুলি দেখতে ভুলে যাবেন না কিন্তু। নমস্কার।